প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সুষমা, বেতকাশী কলেজিয়েট স্কুল, কয়রা, খুলনা। তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের বনফুলের লেখা নিম গাছ গল্পটি আজ আমি উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে আশা করি উপকৃত হবে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় নিম গাছ। লেখো বনফুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গ্রামে থাকো তারাও এই গাছটি সম্পর্কে অনেকেই জানো, আবার শহরে থাকলে অনেকেই জানো। এটা হচ্ছে নিম গাছের একটা অংশ, একটা ডাল। নিম গাছের পাতা আছে, এখানে একটা কাণ্ড আছে, এখানে নিম গাছের, এটাকে আমরা ছাল বলি। নিম গাছের উপকারিতা গল্পটির মূল অংশ হচ্ছে কি, যে মূল বিষয় যে নিম গাছ আমাদের কি কি উপকার করে, এবং প্রতীক হিসেবে এখানে একটি লক্ষ্মী বউয়ের স্মৃতিচারণ করা হয়েছে, যে সংসারে বিভিন্ন কাজের ভিতরে তার কেউ খবর নেয় না, তেমনি নিম গাছটা আস্তে আস্তে যখন বেড়ে ওঠে এবং তার চারিপাশে শুধু তার কাছ থেকে পাতা, ছাল এগুলো নিয়ে উপকারটা করে। কেউ ডাল ভেঙে সেই ডালগুলো দিয়ে তার মাঝে কেউ ছাল দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করে, কেউ পাতা দিয়ে ভাজে, বেগুন সহযোগে এটা রান্না করে কি হয়, এটা ছোট বাচ্চাদের খাওয়ায় কৃমি রোগের জন্য। এই জন্য এখানে নিম গাছ নিয়ে বিভিন্ন উপকারের কথা তুলে ধরা হয়েছে, এবং এখানে লেখক তার নিজের কল্পনা থেকে নিম গাছ নিয়ে বর্ণনা করেছেন। এটি একটি প্রতীকী গল্প। এর শিকড় ফল হচ্ছে কি, নিম গাছের পাতা, শিকড় ফল, নিম গাছের পাতা কি কাজে লাগে তা জানতে পারবে। নিম গাছের ফল দিয়ে কি তৈরি হয় তা জানতে পারবে। নিম গাছের ছাল কি কাজে লাগে, কি কাজে লাগে তা বর্ণনা করতে পারবে। নিম গাছ গল্পটি থেকে যে শিকড় ফল তোমরা উপলব্ধি করতে পারবে, তা হচ্ছে নিম গাছের পাতা কি কাজে লাগে তা জানতে পারবে, নিম গাছের ফল দিয়ে কি তৈরি হয় তা জানতে পারবে, নিম গাছের ছাল কি কাজে লাগে তা বর্ণনা করতে পারবে। নিম গাছের বিভিন্ন গুণ এবং উপকারিতা সম্পর্কে জানতে পারবে। নিম গাছ গল্পটির আমরা শিকড় ফল পেয়ে গেলাম। এবার আমরা লেখক পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করব। লেখক পরিস্থিতিতে
বিহারের পূর্ণিয়ার অন্তর্গত পূর্ণিয়ার অন্তর্গত মন্দার উল্লেখযোগ্য গল্প উল্লেখযোগ্য গল্প গ্রন্থ প্রিয় শিক্ষার্থী, বনফুল সম্পর্কে আমরা একটু জেনে নিই। তার প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। জন্ম 1899 সালে 19শে জুলাই। 99 সালে 19শে জুলাই। তার গ্রামের নাম ছিল কি বিহারের পূর্ণিয়ার অন্তর্গত একটা গ্রাম ছিল মণিহার, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, উর্মিমালা, দূরবীন, বনফুলের আরো গল্প ইত্যাদি। তাছাড়া তার অনেক উপন্যাস আছে। সেই উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য তৃণখণ্ড, কিছুক্ষণ, সেও আমি, অগ্নি, দৈরথ। এবং তিনি মৃত্যুবরণ করেন 1979 সালে 9 ফেব্রুয়ারি। নিম গাছ সম্পর্কে আমরা আরও একটু জানব। লেখক পরিচিতি সম্পর্কে একটু জানলাম। তার নিম গাছের কি একটি প্রতীকী গল্প। নিম গাছের সাধারণ গুণ ও উপকারী দিক তুলে ধরা হয়েছে গল্পটির মাধ্যমে। বিশেষত্বে গৃহকর্মে নিপুণা একটি লক্ষ্মী বউয়ের উপর নিষ্ঠুর আচরণের দিকটি বর্ণনা করা হয়েছে। নিম গাছের পাতা, বাকল, ছায়া, তার বাহ্যিক উপকারিতা কবিতার মতো করে বর্ণনা করেছেন। এবং এই গল্পটিতে দেখা যায় যে কবি তার মতো করে যেমন নিম গাছের বর্ণনা করেছেন, কবিরাজও চিকিৎসার জন্য সাধারণ মানুষের উপকারে আসে এই হিসাবে নিম গাছের ব্যবহার করেছেন। কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন তার গুণগুলোকে তুলে ধরার জন্য কি করে, যে নিম গাছের কি গুণ আছে এবং তার রূপের প্রশংসা করে। এবং সেই কবির কে কি করে, নিম গাছ কবিকে ভালো লাগে যে ওই লোকটি তার প্রশংসা করেছিল এবং তার মন চায় যে ওই লোকটির সঙ্গে চলে যেতে। কিন্তু নিম গাছের শিকড় মাটির গভীরে থাকায় সে তো তার সাথে চলে যেতে পারে না। লোকটির সঙ্গে যদি চলে যেতে হয় তাহলে গাছটিকে চলে যেতে হবে, কিন্তু গাছ তো চলতে পারে না। আসলে কি গাছ চলতে পারে? গাছ এক জায়গায় স্থিরভাবে থাকে। এজন্য এখানে বলা হয়েছে যে নিম গাছ একটি কবির কল্পনা থেকে একটি প্রতীকী গল্প। নিম গাছের যে লেখক গল্পটি সম্পর্কে আরও কি লিখেছেন আমরা পাঠ্য বইটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের পাঠ্য বইতে লক্ষ্য করো যে নিম গাছ সম্পর্কে লেখক কি বর্ণনা করেছেন। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা, চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। কচি পাতাগুলো খাও অনেকে, এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে। যজ্ঞের পক্ষে ভারী উপকারে আসে। কচি ডালগুলো ভেঙে চিবোয় কতলোক দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসার বঞ্চন, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। এবারে কি আছে যে ছালটা ছাড়িয়ে নিয়ে কি করে সেদ্ধ করে এবং পাতাগুলো শিলে পিষে কেউ কি করে যে কেউ আবার গরম করে তেল
তেলে ভাজে এবং খোস, দাঁত, চুলকানিতে এই পেঁয়াজ শিলে পিষে এই পাতাগুলো ব্যবহার করা হয় এবং কচি পাতাগুলো আবার অনেক সময় কাঁচাই খাওয়া হয়, আবার বেগুনের সঙ্গে ভাজা হয় এবং যকৃতের জন্য এটা খুবই উপকারী। কচি ডালগুলো ভেঙে কি করে, এখানে কচি ডালগুলো ভেঙে আবার অনেকে দাঁত মাজে। এই যে ডালগুলো আছে এখানে কি একটা নিমের একটা অংশ, এই যে ডাল, এই ডালটাকে ভেঙে দাঁত মাজলে কি হয়, দাঁতের অনেক উপকার হয়। বাড়ির পাশে যদি গাছটা কেউ নতুন নিম গাছ দেখে তাহলে নিম গাছ গজাতে দেখলে পিঁপড়া অনেকটা খুশি, আর নিমের হাওয়া অনেক ভালো। আবর্জনার জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শাওরে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। তাহলে এখানে একটা কাল্পনিকভাবে একটি লক্ষ্মী বউয়ের বাড়ির কর্মে নিয়োজিত তার সঙ্গে নিম গাছের তুলনা হয়েছে, যে সংসারের সমস্ত কাজের ভিতরে থেকে সেই বউটার কি অবস্থা বা তার কেউ খবর রাখে না, তেমনি গাছটার, নিম গাছটা সাধারণত কি গ্রামে নিম গাছটা যখন গজায় এবং আস্তে আস্তে বেড়ে ওঠে, ছাল, পাতা, কাণ্ড সবগুলো ব্যবহার করে, কিন্তু সেই গাছটার কেউ যত্ন নেয় না। কবিরাজ আবার বিভিন্ন ঔষধ তৈরি করে, কিন্তু সেই গাছটার দিকে লক্ষ্য রাখে না। এই জন্য এখানে কবিরাজ তার চিকিৎসার জন্য সাধারণ মানুষের প্রয়োজনে নিম গাছকে ব্যবহার করে। তেমনি আবার সংসারের কাজের জন্য লক্ষ্মী বউটাও ব্যস্ত থাকে, এর জন্য নিম গাছের সঙ্গে প্রতীক হিসাবে লক্ষ্মী বউয়ের তুলনা করা হয়েছে। এবার আমরা গল্পটি থেকে যে কঠিন শব্দ হচ্ছে তার অর্থগুলো আমরা জেনে নেব। এবার গল্পটি থেকে যে শব্দগুলো কঠিন সেগুলোর অর্থ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। শব্দার্থ: অব্যর্থ, যা বিফল হবে না। তারপরে আছে শিবের পেশা, পাটায় বাটা, কবিরাজ যিনি গাছগাছালি পরিশোধন করে সাধারণ
গল্পটি থেকে আমরা যে শব্দ অর্থগুলো কঠিন পেলাম তার ভিতরে আছে অব্যর্থ, যা বিফল হবে না, শিলে পেশা, শিল পাটার বাটা, কবিরাজ, যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষের রোগের চিকিৎসা করেন, কবি, যিনি কবিতা লেখেন, ছাড়, বাক্য। তাহলে এবার তোমাদের যে নিম গাছ নিয়ে আলোচনা করলাম তার উপর থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই লিখে নাও। বাড়ির কাজ নিমের তেল কি কাজে ব্যবহৃত বাড়ির কাজ থাকবে, নিমের তেল কি কি কাজে ব্যবহৃত হয় লিখো। আশা করি ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো। নিম গাছ সম্পর্কে, তার গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে তোমরা জেনে গেছো। এবার পরের ক্লাসে তোমাদের নিম গাছ নিয়ে আর বাকি যদি প্রশ্ন থাকে এবং সেই সম্পর্কে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখন করোনা মহামারী আমাদের দেশে ছেয়ে গেছে, তোমরা সবাই সতর্ক থাকবে, বাইরে বিনা প্রয়োজনে যাবে না, যদি যেতেই হয় মাস্ক পরে যাবে, সাবান দিয়ে বারবার হাত ধুবে এবং মাস্ক পরে বাইরে যাবে, অন্যদেরকেও সতর্ক করবে। পরের ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।